স্থানীয় সময় সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজারো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভারতের দিল্লির বৃহত্তর জামা মসজিদ। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করেন তারা। এরপর একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদ উল ফিতর। এদিন কলকাতার রেড রোডে আয়োজিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। সমবেত হন কয়েক লাখ মুসল্লি। প্রতিবেশী দেশ পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মাঝেও খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর। বন্দরনগরী করাচির বিভিন্ন মসজিদ ও খোলা স্থানে নামাজ আদায়ে জড়ো হন হাজারো মুসল্লি। মোনাজাতে দেশ ও জাতির উন্নতির দোয়া করেন তারা। কাঁধে কাঁধ মিলিয়ে এভাবেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। স্থানীয় সময় সোমবার রাজধানী জাকার্তার জাতিনেগা সড়কে নামাজ আদায়ে জড়ো হন শত শত মুসল্লি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করেন মালয়েশিয়ার স্থানীয় ও প্রবাসী মুসলিমরা। সকাল 8:30টায় কুয়ালালামপুরের অধিকাংশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের খুতবায় মুসলিম উম্মার মধ্যে উন্নত সম্পর্ক, দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলা, মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যবদ্ধভাবে বসবাসের আহ্বান জানানো হয়। এদিন প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ার নাগরিক সহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস এবং বাংলাদেশের সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে। মা বাবা ফ্যামিলির সাথে একটা ঈদ করার আনন্দই আলাদা। ফ্যামিলি ছাড়া আমাদের ঈদটা খুবই কষ্টকর। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসী যারা আমরা এখানে থাকি, স্টুডেন্ট যারা আছি, সবার পক্ষ থেকে বাংলাদেশে যারা আছে সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। এদিকে স্থানীয় সময় সোমবার সকাল 9টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিমরা। এছাড়াও আনসান হোয়াসং বাইতুল ফালাহ, সং ওরি মসজিদ, পাজু মসজিদ সহ অধিকাংশ জায়গায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ সময় গাজার ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এদিন ঈদের ছুটি না থাকায় নামাজ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান অনেক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকার কেপটাউন, প্রিটোরিয়া, জোহানেসবার্গ, ইস্ট লন্ডন সহ প্রায় প্রতিটি শহরে ভোর থেকেই ঈদের জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এদিন প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ সফি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং কমিউনিটি সংগঠনগুলো। অন্যদিকে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে স্থানীয় সময় রোববার কানাডায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। টরন্টো, অটোয়া, মন্ট্রিয়াল, ক্যালগারি, ভ্যাঙ্কুভার সহ বিভিন্ন জায়গায় নামাজ আদায় শেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করেন তারা। আমরা সবাই মিলে ঈদ করতেছি, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সবাই কানাডার মধ্যে নামাজ পড়েছি, সবাইকে ঈদ মোবারক। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। মৌসুমী সাথী, সময় সংবাদ।